আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে ফিজিক্স 1 ক্লাসটির অনলাইন ক্লাসে আজকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্স 1 সাবজেক্টটি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় ছিল গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন, অর্থাৎ অভিকর্ষ ও মহাকর্ষ। এই চ্যাপ্টারের আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হলো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর মানের ভিন্নতা, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত হবে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালু কত হবে এবং পৃথিবী থেকে একটা নির্দিষ্ট গভীরতায়, পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট গভীরতায় জি এর মান কত হবে সেটা আমরা আজকে জানব এবং এই সম্পর্কে আমরা একটা প্রমাণও আমরা দেখব। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের ভিন্নতা। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? ধরে নিলাম এইটা একটা পৃথিবী। এই পৃথিবীর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, অর্থাৎ এইটা আমরা ধরে নিলাম ব্যাসার্ধ আর, অর্থাৎ এর সেন্টার থেকে সারফেস পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো এর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ভর আমরা ধরে নিই এম। এই পৃথিবীর একটা নির্দিষ্ট ভর আছে, সেটা আমরা ধরে নিলাম এম, এবং এর একটা মান আছে। এরপরে বস্তুর ভর আমরা ধরে নিলাম স্মল এম, অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে একটা বস্তু আমরা কল্পনা করছি, এই বস্তু ভর আমরা ধরে নিলাম এম। এখন জি এর মান কত হবে? এই ফর্মুলা আমরা কিন্তু জানি। অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জিকে আমরা কি মিন করি? মহাকর্ষ ধ্রুবক। তাহলে মহাকর্ষ ধ্রুবক জি আর পৃথিবীর ভর ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর হইল কি আমরা এখানে বলছি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এইটা কিন্তু আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান হবে মহাকর্ষীয় ধ্রুবক জি। এই ক্যাপিটাল জিকে আমরা কি বলি? মহাকর্ষীয় ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান রয়েছে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি পৃথিবীর ভর এম ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ তার উপরে স্কোয়ার। তাহলে আমরা পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান কত হবে সেটা হলো জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু এম ডিভাইডেড আর স্কোয়ার। আর এখানে আমরা বলেছি যে ক্যাপিটাল জি হইল মহাকর্ষীয় ধ্রুবক, যেটার একটা নির্দিষ্ট মান আছে, আর পৃথিবীর এম হইল ক্যাপিটাল এম হইল পৃথিবীর ভর। এই পৃথিবীর ভরও একটা নির্দিষ্ট মান রয়েছে, এবং আর হলো পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবীর সেন্টার থেকে এর ভূপৃষ্ঠ পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হলো এর ব্যাসার্ধ। এটাও একটা নির্দিষ্ট মান রয়ে গেছে। আমরা যখন একটা ম্যাথ করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব, তখন কিন্তু এই মানগুলো আমরা জানতে পারবো। তাহলে জি এর মান আমরা এখানে দেখলাম যে ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত। এরপরে আমরা দেখব যে ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়, একটা নির্দিষ্ট উচ্চতা আমরা কল্পনা করেছি যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে সেটা আমরা একটু দেখি। এটা পৃথিবী। এই পৃথিবীর একটা নির্দিষ্ট উচ্চতায় জি, এই বস্তুটা নির্দিষ্ট উচ্চতায় এম ভরের একটা বস্তু, এর পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে এর সেন্টার থেকে এর টোটাল ডিস্টেন্স কত হবে? এটা হলো এইচ, আর এর রেডিয়াস কত? পৃথিবীর রেডিয়াস আর। তাহলে হবে এইচ প্লাস আর, তাই না? এই টোটাল ডিস্টেন্স। আমরা এখানে ডিস্টেন্স বলছি এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই বস্তুর এবং এর পৃথিবীর সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হলো
আর, যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ আর, আর এই বস্তুটা পৃথিবীর পৃষ্ঠেই অবস্থান করতেছে, তাহলে এর ডিস্টেন্স কী হবে? আর হবে। আর এখানে কি হবে? এখানে আমরা একটু দেখি যে এটা আমরা অভিকর্ষ ত্বরণ এইচ উচ্চতায় একটা বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান কত হবে সেটা আমরা জি প্রাইম ধরে নিলাম। এটা ধরেছি জি, যেটা ভূপৃষ্ঠে বস্তুটার অভিকর্ষ ত্বরণের মান, আর এইচ উচ্চতায় আমরা ধরে নিছি জি প্রাইম ইকুয়াল টু এই মহাকর্ষীয় ধ্রুবক জি, পৃথিবীর ভর এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই যে এটা যে বস্তুর যে ডিস্টেন্স সেন্টার থেকে অথবা পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হলো আসলে আমাদের আর। তাহলে টোটাল আর কত? আর প্লাস এইচ, তার উপরে স্কোয়ার। এখানে একটু বুঝতে হবে যে এই বস্তুটার উপরে যে কাজ করতেছে অভিকর্ষ ত্বরণ, এই পৃথিবীর পুরা ভর এই বস্তুর উপরে, নির্দিষ্ট ওজন যে আছে পৃথিবীর, এই পুরো পৃথিবী এই বস্তুটাকে আকর্ষণ করতেছে। এখানেও কিন্তু পুরো পৃথিবী এই বস্তুটাকে আকর্ষণ করতেছে। তাহলে ডিস্টেন্স এখানে আর, আর এখানে আর প্লাস এইচ, এই টোটাল ডিস্টেন্স। যেহেতু বস্তুটা ভূপৃষ্ঠে থেকে একটা নির্দিষ্ট এইচ উচ্চতায় অবস্থান করতেছে, তাহলে এর ডিস্টেন্স হবে আর প্লাস এইচ। তাহলে এখানে জি এর মান, আমরা নির্দিষ্ট উচ্চতায় একটা বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। তাহলে এখানে আমরা একটু বুঝতে পারবো যে এই জি এম এটা কিন্তু একটা নির্দিষ্ট, তাহলে এই ডিস্টেন্স হলো আর প্লাস এইচ, তার মানে এখান থেকে এই নির্দিষ্ট ডিস্টেন্স, তাহলে এর মান বেশি হবে নাকি ভূপৃষ্ঠে কোনো বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে? আমরা একটু দেখি। মানে আমরা নর্মাল সেন্সে কিন্তু আমরা এটাই বলি যে এই মানটা বড় হবে, কারণ এটা হলো আর প্লাস এইচ, তার উপরে স্কোয়ার, আর এখানে শুধু আর স্কোয়ার, তাহলে এই মানটা বড় হবে। তাহলে বড় মান দিয়ে যদি আমরা কোনো কিছুকে ভাগ করি তাহলে সেটার মান আলটিমেটলি ছোট হয়ে যাবে, তার মানে জি প্রাইমটা ছোট হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি জি প্রাইম ইজ লেস দ্যান জি, তার মানে জি এর মান, এই জি এর মানের চেয়ে জি প্রাইমের মানটা আসলে কম হবে। তার মানে ভূপৃষ্ঠে কোনো বস্তুর যে জি এর মান হবে, অভিকর্ষ ত্বরণের মান হবে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায়, সেটার মান কি হবে? অভিকর্ষ ত্বরণের মান কম হবে। আচ্ছা, এরপরে আমরা একটা বিষয় দেখব, এটা কিন্তু আমরা ঠিকই রাখলাম ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের এই চিত্রটা। এরপরে ভূপৃষ্ঠ হতেই এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হবে? এইটা হলো পুরো পৃথিবী, আগেরটা ছিল। এখন ভূপৃষ্ঠ থেকে এই যে এইচ ডিস্টেন্স নিচে, এইচ গভীরতায় এক বস্তুটা আমরা কল্পনা করছি, তাহলে এই বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? তাহলে আমরা দেখি, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রর দিকে আকর্ষণ করে। তাহলে এই কেন্দ্র থেকে এই বস্তুর পর্যন্ত যে ডিস্টেন্স, সেটাই হবে তার আকর্ষণ শক্তি, এতটুকু ডিস্টেন্স। তাহলে আমরা এটা কি বলবো যে এটা হবে এই সেন্টার থেকে এই বস্তুর উচ্চতা কত হবে? আর মাইনাস এইচ। কেন বললাম? কারণ এটার রেডিয়াস কত? পৃথিবীর রেডিয়াস আর, তাহলে এখান থেকে এইচ গভীরতায় বস্তুটি নিচে আসছে, তাহলে এই পৃথিবীর টোটাল রেডিয়াস থেকে এইচ উচ্চতাটা আমাকে বাদ দিতে হবে, তাহলে আর মাইনাস এইচ। তাহলে আমরা এখানে ফর্মুলাটা আমরা ফেলতে পারি যে এখানে কিন্তু আবার আমরা পৃথিবীর পুরা ওজন, আগে ছিল এই পৃথিবীর, এটা একটা ক্যাপিটাল এম, কিন্তু এখন কিন্তু এই সেন্টার থেকে এই বস্তুকের যে অভিকর্ষ ত্বরণ যে আকর্ষণ করতেছে, সেটা কিন্তু এই এতটুকু ওজন পরিমাণ পৃথিবী, এই পৃথিবীর অংশ কিন্তু কমে গেছে। আগে ছিল এখানে বস্তু, তাহলে এই কারণে পুরো পৃথিবীর ওজন যেটা, সেটা এই বস্তুর উপরে কাজ করেছিল, কিন্তু এখন এই বস্তুটা পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট গভীরতা যাওয়ার কারণে যত ওর সেন্টার থেকে এই বস্তু পর্যন্ত যে পরিমাণে পৃথিবীর ওজন, সেটা শুধু কাজ করবে, এই বাকি ওজন কিন্তু এই বস্তুর উপরে কাজ করবে না। তাহলে এখানে আমরা এটাকে আমরা ধরে নিলাম এম প্রাইম, এই পৃথিবীর এই ভিতরের এতটুকু অংশের
যে অভিকর্ষ ত্বরণ এই পৃথিবীর উপর বস্তুর উপর কাজ করতেছে সেটার আমরা মান ধরে নিলাম এম প্রাইম, এই পৃথিবীর ওজন। তাহলে এখানে আমরা জি ডাবল প্রাইম দ্বারা এইচ গভীরতা জি এর আমরা চিহ্নিত করলাম অভিকর্ষ ত্বরণ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখব, জি ডাবল প্রাইম ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক জি এম প্রাইম ডিভাইডেড আর মাইনাস এইচ তার উপরে স্কোয়ার। কারণ আমরা এটা অরিজিনাল সূত্র আমরা জানি, মূল সূত্র এইটা। তাহলে এখানে যেহেতু এইচ গভীরতা নিচের দিকে বস্তুটা চলে আসে, তার জন্য এর পৃথিবীর অরিজিনাল রেডিয়াস যেটা, সেখান থেকে এইচ গভীরতাটা আমাকে বাদ দিতে হবে, তাহলে আর মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখি যে অভিকর্ষ ত্বরণ জি এর মান আর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান এবং এইচ গভীরতা জি এর মান কোনটা কম কোনটা বেশি হবে, এটাও কিন্তু জি এর থেকে ছোট হবে। অর্থাৎ ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণের মান এইচ গভীরতা যাওয়ার কারণেও জি প্রাইম ইজ লেস দ্যান জি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে অভিকর্ষ ত্বরণ এই বস্তুর উপরে কাজ করবে মান, যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের যে মান হবে এইচ গভীরতা, সেই মানটা কম হবে, সেটা আমরা এখানে দেখলাম। এরপরে তিনটে একত্রে আমরা একটু কম্পেয়ার করব। সেটা হলো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি এর মান, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ জি এর মান এবং ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় জি এর মান কত হবে। আমরা এই চিত্রটাতে দেখেছি যে পৃথিবীর ভর এম, এর রেডিয়াস আর, এই বস্তুটার ভর কত, স্মল এম। তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, জি ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক জি পৃথিবীর ভর এম ডিভাইডেড পৃথিবীর রেডিয়াস তার উপরে স্কোয়ার। আর ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় আমরা দেখেছিলাম এই ফর্মুলা, যে জি এম ডিভাইডেড আর প্লাস এইচ স্কোয়ার। এখানে কিন্তু জি প্রাইম ইজ লেস দ্যান জি, এখানেও সেম। এখানে এইচ গভীরতায় যাওয়ার কারণে এখানে মান হয়ে গেছে এই ভিতরের যে পৃথিবীর যে পরিমাণে আয়তন বা এর যে ওজন, এই ওজনটা এই বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণ ক্রিয়েট করবে। তাহলে এর মান হয়ে যাবে জি এম প্রাইম ডিভাইডেড আর মাইনাস এইচ তার উপরে হোল স্কয়ার। তাহলে এই বস্তুটা তোমাদের, এই বিষয়টা তোমাদের একটু মনে রাখতে হবে। সেটা হলো যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কোনো বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি। যদি ভূপৃষ্ঠ থেকে ও বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় চলে যায়, তাও ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণের মান এখানে কম হবে। এবং এই বস্তুটা যদি ভূপৃষ্ঠ থেকে নিচে একটা নির্দিষ্ট গভীরতায় চলে আসে, তাও ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ এখানে কম হবে। অর্থাৎ সর্বোচ্চ একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও এর মান কমে যাবে, ভূপৃষ্ঠ থেকে নিচে চলে আসলেও এর মান কমে যাবে। এখানে মান কেন কমলো? এখানে কিন্তু পুরো পৃথিবীর ভর এর উপরে কাজ করতেছে না, শুধু ভিতরে যতটুকু অংশ এই বস্তুটা অবস্থান করতেছে তার নিচ থেকে যতটুকু রেডিয়াস জুড়ে এই পৃথিবীর ওজন, সেটা এই বস্তুর উপর কাজ করতেছে, যার কারণে এখানেও মান কমে গেছে। আচ্ছা, তাহলে আমরা একটা প্রমাণ এখন একটু দেখব, যে প্রশ্নের মধ্যে তোমাদের পরীক্ষার মধ্যে অনেকবার আসছে এবং অনেক ইম্পর্টেন্ট, যে প্রশ্ন থাকতে পারে যে পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ বের করো, অথবা পৃথিবীর অভ্যন্তরে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের রাশিমালা প্রতিপাদন করো, অথবা এই প্রশ্নও থাকতে পারে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের রাশিমালা বের করো। তাহলে এর সমীকরণ আমরা দেখব, অভিকর্ষ ত্বরণের অথবা অভিকর্ষ ত্বরণের রাশিমালা বের করার আমরা এই সমাধানটা আমরা একটু দেখব। তাহলে আমাদের ধরে নিতে হবে যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি এর মান বের করার জন্য ধরি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, পৃথিবীর ভর ক্যাপিটাল এম
বস্তুর ভর স্মল এম পৃথিবীর উপাদানের ঘনত্ব ইকুয়াল টু রো। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পৃথিবী, এর ভর আমরা ধরেছি এম, এর ব্যাসার্ধ আমরা ধরেছি আর, আর পৃথিবীর পৃষ্ঠের যে বস্তু সেই বস্তুটার ভর আমরা ধরেছি স্মল এম। তাহলে আমরা এই সূত্র থেকে আমরা জানি যে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড ক্যাপিটাল আর স্কোয়ার, এই সূত্র আমরা জানি। এখন এখান থেকে আমরা এম এর মান আমরা বসে দিব। এম মানে কি, আমরা বলছি যে পৃথিবীর ভর, তাহলে ভর বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হলো ভর আমরা এখানে দেখেছি জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর কিউব ডিভাইডেড আর স্কোয়ার, নিচে আর স্কোয়ার ছিল, তাহলে এম এর মান আমরা এখানে বসিয়ে দিয়েছি। এম এর মান আমরা কিভাবে পেয়েছি, ভর বের করব কিভাবে সেটা আমরা দেখি। ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, আমরা এটা জানি। ভর হলো এম ইন্টু রো হলো ঘনত্ব ইন্টু আয়তন হলো ভি। তাহলে পৃথিবীর আয়তন আমরা ধরেছি ভি, তাহলে ভি বের করার সূত্র কি, যেহেতু পৃথিবী একটা গোলক তাহলে গোলকের আয়তন বের করার ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, যেটা আমরা সবাই জানি যে গোলকের আয়তন হইল 4/3 পাই আর কিউব। এটা আমরা ধরে নিছি এটা একটা গোলক, পৃথিবী একটা গোলক। তাহলে আমরা এখানে এম এর মান এখানে বসিয়ে দিয়েছি, এম ইকুয়াল টু রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা জি এর মান এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখো আর স্কোয়ার, এখানে আর কিউব আছে, তাহলে এখানে আর স্কোয়ারটা কেটে যাবে, তাই না? আর কিউব কেটে যে আমাদের হবে কি, জি ইকুয়াল টু জি ইন্টু রো ইন্টু 4/3 পাই আর, কারণ এখানে আর কিউব আর এখানে আর স্কোয়ার, তাহলে উপরে একটা আর থাকবে আর নিচের আর স্কোয়ার কেটে যাবে, একটা আর থাকবে। তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ আমরা রেখে দিয়েছি। এরপরে পৃথিবীর অভ্যন্তরে এইচ গভীরতায় জি এর মান ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এরকম একটা ফিগার আমরা দেখেছিলাম যে এই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট গভীরতা চলে আসছে। তাহলে এই পৃথিবীর মাঝের যে ওজন, এই ওজনটাই অনলি এই বস্তুর উপরে অভিকর্ষ ত্বরণ হিসাবে কাজ করবে। এই টোটাল এতটুকু ওজন পুরা পৃথিবীর ওজন কিন্তু না। তাহলে এই ওজনটাকে আমরা ধরে নিছি, পৃথিবীর এই ভিতরের ওজনটাকে আমরা ধরে নিছি এম প্রাইম। আর এখানে যে পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর যে ডিস্টেন্স, তাহলে এটা কত হবে, আর মাইনাস এইচ, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে এর টোটাল রেডিয়াস হলো এর ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত হলো এর রেডিয়াস আর, যেহেতু বস্তুটা নির্দিষ্ট গভীরতা এইচ গভীরতায় আমরা নিয়ে গেছি, তাহলে এর ডিস্টেন্স হবে আর মাইনাস এইচ। তাহলে এখান থেকে আমরা সূত্র আমরা জানি, জি ডাবল প্রাইম আমরা দিয়েছিলাম, জি ডাবল প্রাইম ইকুয়াল টু জি এম প্রাইম, অর্থাৎ এই মাঝের পৃথিবীর যে ভর সেটা হলো এম প্রাইম আর নিচে আর মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে থেকে আমরা কি করব, এই যে আমরা এই ভিতরের যে এখানে আমরা এম এর মান আমরা লিখেছি, অর্থাৎ পৃথিবীর ওজন আমরা এখান থেকে পৃথিবীর ভর আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা কি করব, এর ওজন তাহলে আমরা বের করার জন্য কি করব, আমরা জানি যে ওজন বের করার জন্য ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, কিন্তু আয়তন কত হবে, এই এতটুকু আয়তন হবে। তাহলে এতটুকু আয়তনের জন্য আগে ছিল টোটাল এর রেডিয়াস এতটুকু ব্যাসার্ধ, তাহলে এখন ব্যাসার্ধ কমে যাবে, তাহলে ব্যাসার্ধ কত হবে, আর মাইনাস এইচ, তাহলে আর মাইনাস এইচ কিউব, অর্থাৎ রো ইন্টু 4/3 পাই আর কিউব ছিল এখানে, কিন্তু এখানে কত হবে, যেহেতু বস্তুটা নির্দিষ্ট গভীরতা চলে গেছে, তাহলে এই এতটুকুর পৃথিবীর যে রেডিয়াস সেটা এর উপরে কাজ করবে। তাহলে এতটুকুর ডিস্টেন্স কত হবে, টোটাল আর মাইনাস এইচ গভীরতা নিচে চলে গেছে, তাহলে আর মাইনাস এইচ তার উপরে কিউব, আর নিচে হবে আর মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে আর মাইনাস এইচ কিউব আর এখানে আর মাইনাস এইচ স্কোয়ার, এখানে যেরকম ছিল আর স্কোয়ার এখানে আর কিউব, তাহলে এখানে আর মাইনাস এইচ স্কোয়ার চলে যাবে, এখানে আর মাইনাস এইচ শুধু থাকবে। তাহলে আমরা জি ডাবল প্রাইম সমান সমান আমরা কী লিখতে পারি, জি
ইন্টু রো ইন্টু 4/3 পাই আর মাইনাস এইচ। এটা আমরা 2 নাম্বার ইকুয়েশনে আমরা লিখে দিয়েছি। এরপরে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই এটা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। ভাগ যদি আমরা করি তাহলে এরকম একটা ফর্ম আমরা দাঁড় করাইতে পারবো, জি ডাবল প্রাইম ইকুয়াল টু এই ইকুয়েশনের যেগুলো আছে সব আমরা এখানে লিখে দিয়েছি এবং জি সমান সমান আমরা নিচে লিখে দিয়েছি। যেহেতু 2 নাম্বারকে 1 নাম্বার সমীকরণ দ্বারা ভাগ করব, তাহলে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে দেখো এখানে জি রো 4/3 পাই, এখানেও পাই, সব কেটে যাবে, তাই না? এখানে কেটে যাবে, তাহলে কেটে গিয়ে থাকবে কি আর মাইনাস এইচ, আর নিচে থাকবে আর। তাহলে আমরা এরকম একটা ফর্ম আমরা পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, জি ডাবল প্রাইম সমান সমান জিটা ওইদিকে আর গুণন করে দিলাম, শুধু জি প্রাইম এখানে রাখলাম, আর এই পাশে গুণ করে দিয়ে জি এখানে গুণ করে দিলাম। তাহলে জি আর এখানে কি করেছি আমরা, এই আর দ্বারা আলাদা আলাদা করে নিছি, এই আর ভাগ আর মাইনাস এইচ ভাগ আর, অর্থাৎ এই আর দ্বারা এটাকে দুটো আলাদা করে আমরা নিয়েছি। তাহলে আর বাই আর 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 কেটে গিয়ে থাকে 1 মাইনাস এইচ বাই আর। আমার মনে হয় এটা তো ইজি, এটা তো অনেক আগে আমরা জানি, এগুলো আমরা অনেক ম্যাথমেটিক্যাল যখন প্রবলেম আমরা সমাধান করছি তখনও এই জিনিসগুলো আমরা দেখেছি। তাহলে এই জিনিসটা আমরা করে নিলাম। তাহলে এটা ইকুয়েশন 3 আমরা দাঁড় করালাম। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে কি আমরা লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি যে সমীকরণ 3 হইতে দেখা যায় যে এইচ এর মান যত বৃদ্ধি পায় জি এর মান ততই কমতে থাকে। তাহলে আমরা লিখতে পারি অতএব ভূপৃষ্ঠে হতে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণের মান ততই কমতে থাকে। তাহলে আমার মনে হয় বিষয়টা সবাই বুঝতে পেরেছে। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো আমরা দেখলাম যে অভিকর্ষ ত্বরণ এর মান পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় এবং নির্দিষ্ট গভীরতায় কত সেটা আমরা জানতে পারলাম, এবং এটাও বুঝতে পারলাম যে ভূপৃষ্ঠেই সর্বোচ্চ অভিকর্ষ ত্বরণ জি এর মান। যদি উচ্চতা নির্দিষ্ট উচ্চতায় যায় সেটার জন্য অভিকর্ষ ত্বরণের মান সেই বস্তুটার উপর কম হবে, আবার নির্দিষ্ট গভীরতায় গেলে এটাও মান কম হবে, কারণ পৃথিবীর ওজন তখন কমে যাচ্ছে নির্দিষ্ট গভীরতা যখন যাচ্ছে। তাহলে এই থেকে আমরা বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করব। অনেক বোঝার জিনিস এটা, অনেকবার এগুলো পরীক্ষার মধ্যে আসে এবং অনেক ভাইবার মধ্যে এই প্রশ্নগুলা জিজ্ঞেস করতে আমরা দেখি। তাহলে আজকে এতটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের কোনো কমেন্টস থাকে, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্টস বক্সে তোমরা প্রশ্ন করবে, আমি তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।